একটা লং জার্নি করে আমরা কৃষ্ণনগর থেকে এখন এসেছি পাপ্পু ধাবা। এখানে আমরা সকালে একটু ব্রেকফাস্ট করে নিই। ঠিকই ব্রেকফাস্ট করছি, চলো দেখাই। সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি এখন আমরা, রুটি, আলু ভাজা আর ডিম বলা হয়েছে, ডিমের অমলেট। ডিমের অমলেটটা আসছে, গরম ডিমের অমলেট খাবো। আগে রুটি আলু ভাজা শুরু করি। ওই টেবিলে সব আমার ফ্রেন্ডসরা খাচ্ছে, এই যে আমার বন্ধু। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। তো শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে আমাদের নেক্সট স্টপেজ হবে রায়গঞ্জ। এখান থেকে রায়গঞ্জ প্রায় 120 থেকে 130 কিলোমিটার। সেখানে গিয়েই দুপুরের লাঞ্চটা আমরা করব প্ল্যান করছি। আর যেতে যেতেই চলে এসছে আমাদের সামনে ফারাক্কা ব্রিজ, দেখতে পাচ্ছ। ব্রিজটাতে উঠে পড়েছি আমরা। এই ব্রিজটা হচ্ছে সবথেকে বড়, এর ডিস্টেন্স হচ্ছে 2.24 কিলোমিটার। এটা পার করতেও বাইকে মিনিট 10 লেগে যায়। এপার থেকে ওপার প্রায় আবঝা দেখা যায়। ব্রিজে রয়েছে টোটাল 108টা গেট, যে গেটগুলো পুরো জলটাকে আটকে ধরে রয়েছে। এর আগে আমি অনেক ছোটোবেলায় এখানে এসেছিলাম বাসে করে, স্বপ্নেও ভাবতে পারিনি যে বাইকে করে আজ ফারাক্কা ব্রিজটাই পুরো দেখতে দেখতে পার হব। মনে হয় পাশের এই ব্রিজটা নতুন তৈরি হচ্ছে, অনেক লোক ওখানে কাজও করছে। চলো দেখতে দেখতে আমি শেষ করে ফেললাম ফারাক্কা ব্রিজের 108তম গেট। এবার তোমরাই বলো আমার ভিডিও কেমন লাগছে। আর তোমরাও যদি আমার মতো বাইক নিয়ে ঘুরতে ভালোবাসো তো ব্যাগ নাও, বাইক স্টার্ট করো আর বেরিয়ে পড়ো। তোমাদের জন্য অনেক বাইরের দৃশ্য, প্রকৃতি, সুন্দর দৃশ্য ওয়েট করছে, যেগুলো দেখার পর আর বাড়িতে বসে থাকতে ভালো লাগবে না। এখন টিভি বা ফোন খুললেই, ইউটিউব খুললেই সব জায়গার দৃশ্য ফোনের মধ্যেই তুমি দেখতে পাবে। বাট সেটা নিজের চোখে দেখা, এই যে আমি বাইক চালাচ্ছি, এই যে গায়ে হাওয়াটা লাগছে, এই যে চারপাশে যে সুন্দর অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছি, এই যে এই ফিলটা নেওয়া, এইগুলো ফোনের মধ্যে বা ওই টিভির মধ্যে বসে পাওয়া যায় না। তাই জন্যই বেরিয়ে পড়েছি। রাস্তা এখন রেড লাইটটার কারণ হচ্ছে এই গরু, বাছুর, সাথে কিছু ভেড়া, এরা পার হবে বলে এখন রেড লাইট। এরপর আমাদের দুপুরের লাঞ্চটাও কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরে লাঞ্চে কি খেলাম না খেলাম সেটা একটা অন্য ভিডিওতে গল্প হবে। এর মাঝখানেও অনেক ঘটনা ঘটে গেছে, যেগুলো এখন আর এক্সপ্লেন করলাম না, অন্য কোনো সময় হবে। চলো যতটা পারি তাড়াতাড়ি শিলিগুড়ি দিয়ে পৌঁছানো যাক, আমরা অনেকটাই লেট আছি, টান যেতে হবে। এরপরে দেখা হচ্ছে শিলিগুড়িতে গিয়ে। আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি, এখন বাজে রাত্রিবেলা 11টা। সেই ভোরবেলা বেরিয়েছি 3:30 নাগাদ চন্দননগর থেকে। তো এখন এসে পৌঁছেছি শিলিগুড়ি, আর এসেই এই হোটেলটা নিয়েছি, গীতাঞ্জলি গেস্ট হাউস। আজকে রাত্রিটা আমরা এখানেই থাকবো, তারপর দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট।